আর ভাই পরে কখন ধরে ফোন দিচ্ছি। ও ও তি 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 ও ম্যাম তো ফোনও ধরে না, কনে গেছে। হাই 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 রে, উফ, জীবন ধরেই গেল রে। ও ওরে শিখে ওরে কিসে আরে আরে এই এই ভাইপো, কি রে? হাই হাই, তুই এখানে কি করতেছিস? ও ম্যাম ও ও কি রে ম্যাও ম্যাও করতেছিস কেন? আরে আমি সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছি, পাচ্ছি না। সারা বাংলার মানুষ ল্যাংটাও ঘুরে বেড়াচ্ছে গরমে জালে, আর তুই এই গরমকালে তুই শীতকাল বানাচ্ছিস কম্বল গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে। হ্যাঁ, কি কাহিনী কি? ও কাকু, তুমি এখানে এসে বসো। বাইরে বিশাল শীত শিগগিরই এখানে আসো। আচ্ছা আচ্ছা, তুই বস বস, আমি আসতেছি। হাই হাই হাই, আসো কাকু, বসো বসো। তুমি বসো। ও ক, এবার তুই আমার খুলে ক কাহিনী কি? ও কাকু, পৃথিবীতে কোনো গরম নেই। হাই হাই, গরম বলতে কিচ্ছু নেই। সব শীত, সব ঠান্ডা, সব জাল লাগতেছে জাল। আমি কাশ্মীরি আছি, কাশ্মীরি। আরে ভাই ওরে গো, ওরে তুই তো কাঁপতেছি আমি। আমি যা করছি তাই শোন। এই যে সারা বাংলার মানুষ এই যে ল্যাংটায় ঘুরে বেড়াচ্ছে, রোদির তাপে পিচ গলে যাচ্ছে রাস্তায়, আর তুই করছিস যে কাশ্মীর আছি, তোর বিশাল শীত লাগতেছে। ওরে কাকু, আমি তো পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা। হ্যাঁ। তাই কিসের পরীক্ষা? ওরে কাকু, আমি আমি ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। তা বাপ, হ্যাঁ। এই করছে কি তোর ধৈর্যের পরীক্ষা? একটু বিরতি হবে না? না কাকু, কোনো বিরতি নেই। বেলা ডোবা অব্দি আমার এই পরীক্ষা চালাতে হবে। আমি কাশ্মীরি আছি, শোন, আমি খুব কাশ্মীরি আছি। শোন, আমি যা কই তাই শোন। কাকু, আমরা যখন পরীক্ষা দিতাম তখনও মনে কর যে পরীক্ষার মাঝখানে যাই কথা স্যার মুখপো, তো স্যার কইতো কি যা বাথরুমে যা। তো যাই আমি যেতাম, তা তুই চল যাই মুতে আসে চল। ওরে কাকু, আমার মুখ নেই। আমার মুখ সব শুকোয়ে উড়ন্ত নিয়ে গেছে। আমার কোনো মুখ নেই। আমি পরীক্ষা দিচ্ছি, ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। তুই আমার সাথে চল, দিস কেন একটু কতন দিস কেন, দেখবি 2 ফোঁটা পড়বে না। আর 2 ফোঁটা পড়ার সাথে সাথে বাষ্পই উড়ে যাবে রে। চল চল, তুই আমার সাথে চল। ওঠ, বাষ্প উড়ে যাবে না? হ্যাঁ, ওঠ 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 ওঠ। কথা, আরে ওঠ, একটু বিরতি দিবি রে। ওঠ, ওই একটু বিরতি দিতে হয়। ওঠ, আয়। খালি তুমি কথা বলে যাচ্ছি না, আরে কিন্তু যেতাম উঠবি না। তো, ওঠ ওঠ ওঠ, আয় আয় আয়। কাকা, হ্যাঁ, সূর্য দেখো। সূর্য মনে হচ্ছে একদম মাথার পরে উঠে দাঁড়ায় রয়েছে। ঠান্ডা মানে রে। দাঁড়ায় দেখো নাচতেছে। আমাদের মনে হয় আর বাঁচার উপায় নেই। আমার মনে হয় গইলে একদম পিচ ঢালাই, রাস্তা ঢালাই যাবে না। দেখো কি নাচানাচি করতেছে। কাকা, হ্যাঁ, এই করছি তোমার একটা প্রশ্ন করবো? কর। তুমি তো সব মেলা কিছু জানো, মেলা কিছু বোঝো। তা করছে কি যে এত গরম কিসের জন্য পড়তেছে? কদিন এত গরম কেন পড়ে? এই জন্যই তোর আমার খুব ভালো লাগে। কথা, হ্যাঁ, তুই একটা খুব গুরুত্বপূর্ণ দামি একটা প্রশ্ন করেছিস। হ্যাঁ, মাঝে মাঝে আমি দামি প্রশ্ন করি, এই ভুলভাল করে ফেলি আর কি। এই জন্যই তো তোর আমার ভালো লাগে। তাহলে শোন। কও কাকা, কও। গাছ কাটো, বেশি করে গাছ কেটে সিঁড়ি ফেলো, রাস্তা বানাও, বড় বড় রাস্তা বানাও, বানায় সব গাছ কেটে ফেলো। রোদের মধ্যে পড়ো, কিরাম লাগে এখন? সূর্য কাছে এসে আসতেছে মনে হচ্ছে তোমার? হ্যাঁ, কেন কাকা, গাছ কাটলে কি হবে? গাছের সাথেই সূর্য কি সম্পর্ক? এই আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছি। গাছের সাথে সূর্যর দাঁড়া, গরম লাগতেছে। গাছের সাথে সূর্যরই তো সম্পর্ক। আরে ভাইপো, এই গাছ না থাকলি এই পরিবেশ মনে করতে বাঁচার কোনো লাইন থাকবে না। গরম আর গরম গরম। হ্যাঁ, বুঝতে পারছিস নাকি গরম? না কাকা, বুদ্ধি করছি। সূর্য কিন্তু সূর্যের জায়গায় আছে, আর এই মাটির জায়গায় আছে। এর কারণ আমার কাছে জানা আছে। এই সূর্য যখন পুকুর শুকিয়ে গেছে না, ও দেখ সব শুকিয়ে গেছে। কি জন্য শুকিয়ে গেছে? তাপ পেড়ে সূর্য তার বাষ্প বানায় নিয়ে চলে গেছে। কিন্তু যদি গাছ থাকতো, এই বাষ্প
আকাশে যাইতো, যাই মেঘ হইতো, মেঘ হয়ে ওই মেঘের তাওয়ার পানি পড়তো, তাহলে কি হইতো? ওই পানি জায়গার পানি জায়গায় থাকতো, পরিবেশ ঠান্ডা থাকতো। গাছ যদি না থাকে, এই পরিবেশ, এই যে সার্কেল, এই যে সার্কেলটা, এইটা নষ্ট হয়ে গেছে শুধুমাত্র ওই গাছ কাটার জন্য। এই তো আবার গরমে যাচ্ছে, ওহ, তাই তো। আবার গরমে যাচ্ছে, পানি মার, পানি মার, পানি মার। আবার গরমে যাচ্ছে। তাহলে এখন কি আমাকে গাছ লাগাতে হবে? গাছ লাগানো সবচেয়ে উত্তম একটা কাজ। তাহলে তুমি এখানে একটু দাঁড়াও, হ্যাঁ। আমি এখনই আসতেছি, কেন? আমি এখন একটু আসতেছি, আমি যাচ্ছি। হ্যাঁ? কোন যাচ্ছি? আমি বাজারে যাবো, কেন? আমি গাছ কিনবো, গাছ কিনে গাছ কিনে আমি এখনই লাগাবো। আমি বাড়ির চারপাশ দিয়ে, আমি আশপাশ দিয়ে সব গাছ লাগাই ভর্তি করে ফেলবো একদম। তোর কথা শুনে এবার আমার মাথা গরম হয়ে গেছে, মাথা একটু পানি দিয়ে ঠান্ডা করি। কেন কাকা? আমি এই যে ভালো ভালো প্রশ্ন করি, কইলে একটু আগে। তুই ভালো ভালো প্রশ্ন করিস, আর মাঝে মাঝে এমন প্রশ্ন করিস আমার পাত্তে মাথা পর্যন্ত জ্বলে। আবার কি করলাম? এই গরু, এখন যদি তুই গাছ লাগাস, এই যে পরিমাণের তাপ, রোদ, পিচ গলে যাচ্ছে, দেখতেছিস না? রাস্তা আসার সময় দেখিস নি পিচ গলে যাচ্ছে? এত গরমে যদি তুই গাছ লাগাইস, গাছ বাঁচবে কোনোদিন? বাঁচবে গাছ না? তো সব শুকাই মেরে যাবে। কেন? এমনি গাছ শুকাই যাচ্ছে, দেখতেছিস না? তাই? বড় বড় গাছের কি পরিমাণ তাপ লাগে, শুকাই যায়। আর এই শুকনোর সময় কোনোদিন কেউ গাছ লাগায়? তা গাছ তাহলে এখন লাগালে বাঁচবে না? এ কি দিয়ে বুঝাবো আমি? এবার শোন, তা তুমি কও যে গাছ তাহলে কখন লাগাবো? এই বাদ তুই খুব ভালো একটা প্রশ্ন করেছিস। আর কাকা, আমি তো সবসময় খারাপ প্রশ্ন করি নি, মাঝে মাঝে দেখি তো আমি ভুলভাল করে সঠিক প্রশ্ন করেও ফেলি। শোন, গাছ লাগানোর একটা নির্দিষ্ট টাইম আছে। কোন সময়? কোন সময়? প্রশ্ন কর। কোন সময়? এইবার ঠিক আছে, দাও তাহলে আর একটু পানি দিয়ে নি, মার, মার, একটু পানি বলে মার। দিয়ে নি। শোন, কও। গাছ লাগাবি হলো বর্ষাকালে, বর্ষা হবে তার আগে। এরকম সময় তুই যদি গাছ লাগাইস, ওই গাছ মনে কর যে বাইসে উঠবে। আর যদি তুই এরকম সময় গাছ লাগাইস, ওই গাছ শুকিয়ে মরে যাবে পানি না পেয়ে। তুই কি সারাদিন ওর গুড়ায় বসে বসে পানি দিবি? না, তা কি করে দেবো? পানি অত দিবি সময় কি আছে করে? কি? পানি তো পাবি না, গরম পানি, ও দিলেও গাছ মরে যাবে। কাকা, তাহলে ওই বর্ষা বা বৃষ্টি আসার আগে আগে ওই গাছ লাগাবো? হ্যাঁ, তুই বুঝিস, আমি জানি তুই বুঝিস। ওই সময় যদি গাছ লাগাইস, ওই গাছগুলো ছায়া দেবে, ফল দেবে, বাতাস দেবে, সবচেয়ে বড় কি দেবে? অক্সিজেন। বুঝিস অক্সিজেন কি? আমার, তোর তো বুদ্ধি আছে মাথায়। আর ওই অক্সিজেন নাক দিয়ে নেই, ওর জন্য আমরা সুস্থ থাকি। গাছ লাগালে অক্সিজেন পাবো, গাছ লাগালে ফল পাবো, সব পাবো। আর সবচেয়ে বড় কথা, এই যে তুই মনে করছিস যে সূর্য মাথার কাছে আছে, সূর্য জায়গায় আছে। এখন এই জন্য আমাদের কি করা উচিত? সময় মতো যদি গাছ লাগাই, তাহলে সময় মতো আমরা সবকিছু পাবো। সবকিছু সময় মতো করতে হয়। কাকা, তাহলে যদি আমরা এই বছরে গাছ না লাগাই, তাহলে এখন এই বছরে যে অবস্থা, সূর্য দেখো আবার নাচতেছে, দিল মে দুলহানা লে যায়েঙ্গে গানে। এখন যদি আমরা এই বছরে গাছ না লাগাই, তাহলে সামনের বছরে যদি আবার গাছ না লাগাই, তাহলে তো আমরা ডিম বস্তায় বাঁধা হয়ে যাবো। তাহলে কি করতে হবে? তাহলে এই গরম মনে কর যে আর বেশি দিন পড়বে না, মনে কর যে থেমে গেল, গরম চলে গেল। এখন কি চলে আসবে? গরমের পরই মনে কর বর্ষাকাল চলে আসবে। ঠিক ওই সময় তুই গাছ লাগাবি। তোর যত টাকা পয়সা লাগে গাছ লাগাতি, আমি দেবো। তোর কাজ হলো সবাই নিয়ে বুঝে বুঝে কবি যে ভাই এরকম গাছ লাগান, গাছ লাগালে পরিবেশ রক্ষা হয়, গাছ লাগালে অক্সিজেন পায়, গাছ লাগালে আমাদের এই গরম সামনের বার আর লাগবে না। কি করতে হবে? তাহলে গাছ লাগাতে হবে। গাছ লাগাতে হবে। তুই একা পারবি? না, তুই কি সবাই একা মিলে- কয়টা গাছ লাগাবি? সবাই মিলে যদি, হ্যাঁ হ্যাঁ, আর একটু পানি দিয়ে নি। আমাদের এই সবাই মিলে যদি আমরা, তুই মনে কর যে 5টা গাছ লাগালি, আমি 5টা গাছ লাগালাম, কাদের 5টা লাগালে, আব্বাস ভাই 5টা গাছ লাগালে, সেলিম কাকা 5টা গাছ লাগালে, তাহলে কি হলো? আমাদের গ্রামে মনে কর সবাই যদি এরকম গাছ লাগায়, আর প্রত্যেকটা গ্রামে যদি এরকম গাছ লাগায়, আমাদের কথা শুনে, আমাদের কথা যদি বোঝে, মানুষের মধ্যে যদি ঢোকে, তাহলে তারা গাছ লাগাতে উদ্বুদ্ধ হবে। গাছ লাগালে পরিবেশ রক্ষা হবে, এটা আমাদের বুঝতে হবে। আমরা সবাই নিয়ে বুঝবো। বুঝেছিস? গোসল কর, গোসল করে ফ্রেশ হয়ে চল। গাছ লাগানোর কথা মানুষের বুঝোই, ভালো করে গোসল কর। তাহলে কাকা চলো, তাহলে যাই আমরা গাছ লাগানোর কথা সবার কই। তাহলে ওঠো, চলো যাই। চল চল, আগে আগে মানুষের বুঝোই। তাহলে বালতি নাও।
নিয়ে চলো চল। হ্যাঁ, গাছ লাগান, দেশ বাঁচান। কাকিরে কবেন তো বুঝাই। হ্যাঁ, সবাই চলো। চল।